সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহর সাথে আরব ইতিহাসের হাদিসের প্রবক্তা স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লড়াই, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সংঘর্ষ এবং পাঙ্গা, এই সিরিজের মোট পর্ব 100। তার পর্ব নম্বর আজ আপনারা 26 শুনবেন। বিষয় হলো আরবের মাটি ও নেতৃত্ব নিয়ে গর্ব করা শিখিয়ে গেছে কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। আর মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিয়িন থেকে সত্যায়িত কি, সেটি একেবারে ভিন্ন। প্রথমে আমরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত মতে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আসুন প্রথমে শুনে নিই, তারপর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস শুনব। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে, আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো আজ 900 কোটি মানুষের যে একটি দেশ, যেখানে বিশ্ব মোড়লেরা 214টি দেশ আলাদা করে নিয়েছে, এই সকল দেশগুলি মিলেই আল্লাহ তাআলার একটি বিশেষ দেশ। তাই আল্লাহ তাআলার দেশের সাথে শরিক করা যাবে না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আর ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, আল্লাহ তাআলার দেশের সাথে শরিক চলে না, যদিও মানুষেরা করে চলেছে। এটি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে লেখা রয়েছে। তো আল্লাহ তাআলার একটি দেশ, এই দেশটি নিয়ে আবার 39 নম্বর সূরা আজ-জুমারের 10 নম্বর আয়াতে বলা হচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া আরদুল্লাহি ওয়াসিআ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজকে 900 কোটি মানুষের সকলকে সামনে রেখে আল্লাহ বলছেন, শোনো হে আমার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা সবাই নিজেদের রবের তাকওয়া অর্জন করে চলো, আর এই দুনিয়ার বুকে উত্তম কাজ করেছে তাদের জন্য উত্তম পারিশ্রমিক রয়েছে। আর আল্লাহ তাআলা দুনিয়া খুব প্রশস্ত, আরদুল্লাহি ওয়াসিআ, নিশ্চয় ধৈর্যশীল ব্যক্তিদের কোনো হিসাব ছাড়াই পূর্ণ প্রতিদান দেয়া হবে। তো আজ এই যে 214টি দেশ, এগুলি হচ্ছে আরদুল্লাহ, আল্লাহ তাআলার একটি দেশ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার 7 নম্বর সূরা আল আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মূসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো, নিশ্চয় এই পৃথিবী আল্লাহ তাআলার জন্য। ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকেই উত্তরাধিকার দান করেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্যই রয়েছে। আবার 7 নম্বর সূরা আল আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এখন এই হুকুম চালাবে কারা? এই কোরআনের 24 জন নবী রাসূল, তারাই চালাবে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালিমা দ্বারা পরীক্ষা করলেন, আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম
নেতা, দলপতি, লিডার বানিয়েছি। তখন ইব্রাহিম বলে, তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বললেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। তো কোরআনে যে 24 জন নবী রাসুল রয়েছে, 19 জন নবী প্লাস রাসুল আর 5 জন শুধু রাসুল, এদের মধ্যে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম নেই। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। এই 19 জন নবীদেরকে আল্লাহ বলেন, আমি নেতা বানিয়েছি, ইমাম বানিয়েছি, দলপতি বানিয়েছি, লিডার বানিয়েছি। আমার এই নির্দেশ মতে তারা হিদায়াত করে থাকে, আর আমি তাদেরকে কল্যাণকর কাজের নির্দেশ দান করেছি, নামাজ কায়েম করতে এবং জাকাত আদায় করতে হুকুম দিয়েছি। তারা সবাই হলো আমার অনুগত দাসদের অন্তর্ভুক্ত। যখন আমরা 19 জন নবী এবং রাসুল আর 5 জন স্পেশাল রাসুলদের নাম কোরআন থেকে পাই, সেখানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম নেই, আর না আছে ভারতের গোলাম মোহাম্মদ কাদিয়ানি। 4 নম্বর সূরা আন-নিসা এর 59 এবং 60 আয়াত দুটি থেকে আমরা জানব, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছ শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও। আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তথা ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও, তাহলে সেই বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যই আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান রাখো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার হবে। আর 60 নম্বর আয়াতে বলা হচ্ছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কাছে সমাধানের জন্য। তাগুত কি? কোরআন বিরোধী আইন। কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরেই সরিয়ে নিয়ে যাবে। আর 61 আয়াতে বলা আছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যখন মানুষকে বলা হয়, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে এসো এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে এসো, তখন দুমুখ ব্যক্তিদের দেখবে তোমার পাশ কাটিয়ে তারা চলে যাবে। তাহলে এই আয়াতগুলি থেকে আমরা জানলাম, কোনোভাবেও আল্লাহ তাআলার শান্তির পৃথিবী নিয়ে আপনি বিশেষ একটি এরিয়াকে বা বিশেষ একটি গোত্রকে প্রাধান্য দিবেন, সেটি কোনোভাবেও চলবে না। এবার আসুন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে যে কি করেছেন। ওমর ইবনু আব্দুল আজিজ থেকে বর্ণিত মোহাম্মদের সর্বশেষ কথা যা বলেছেন তাতে কি ছিল? কাতালাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা লা ইয়াবকায়ান্না দীনান বিআরদিল আরব। আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন, তারা নিজেদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আরবের মাটিতে দুই ধর্ম একত্রে হতে পারে না। তাহলে বোঝা গেল আরবের মাটিকে প্রাধান্য দিয়ে গেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। আবার ইহুদি খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কারের কথা তিনি বলেছেন, আর তিনি এটিও বলেছেন এই উপদ্বীপে শুধুমাত্র তার অনুসারীরাই থাকতে পারবে। আরব
উপত্যকা থেকে ইহুদি খ্রিস্টানদেরকে নিজ গৃহ থেকে উচ্ছেদ করে উদ্বাস্ত করে দেওয়া হয়েছে এবং সেই আশাও তার ছিল। তো ভিন্ন ধর্মের লোকদেরকে বিনা অপরাধে এভাবে নির্বাসন দেয়াকে কোনোভাবেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা মানবিক বলে মনে করা যাবে না, সত্যায়িত নেই। তাই তিনি এই কথাও বলেছেন, আন উমর ইবনুল খাত্তাব আন্না রাসূলুল্লাহ قال লাইন ইশতু ইনশাআল্লাহ লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত মুহাম্মদ বলেছেন, আমি জীবিত থাকলে ইহুদি খ্রিস্টানদের অবশ্যই আরব উপদ্বীপ হতে বের করে দেব। এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কোনোভাবেও সত্যায়িত না। তো আমাদের দেশে কিছু মুরতাদ উলামা রয়েছে, নাস্তিক এবং জিন্দিক, আবার উলামায়ে কুফার, উলামায়ে আজাজিল রয়েছে, প্রায় 118+। তো এখন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা মেনে চলে। নেতৃত্বের ক্ষেত্রে আব্বাসীয় কুরাইশ বেশি যোগ্য, এটি সহিহ আল বুখারী 3247 নম্বর হাদিসে আম্বিয়া কিরাম অধ্যায়ে রয়েছে। আবার 3247 এই যে হাদিস, এখানে বলা হচ্ছে, আবদুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত মুহাম্মদ বলেছেন, এই দায়িত্ব চিরকাল কুরাইশদের হাতেই থাকবে যতদিন তাদের 2 লোক অবশিষ্ট থাকবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আয়াতের মাধ্যম দিয়ে যা আমাদেরকে জানালেন, তার বিরুদ্ধে এই হাদিসগুলি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কর্তৃক। আবু দাউদের 4577 নম্বর হাদিসের সুন্নাহ অধ্যায়, সেখানে রয়েছে, সাফিনা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ ইরশাদ করেছেন, নবুয়তের খিলাফতের সময়কাল হলো 30 বছর। সহিহ তিরমিজি 3701 হাদিসে মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের মর্যাদার অধ্যায়ে বলা হয়েছে, তিনি আমাদের গায়ে একখানা চাদর জড়িয়ে দিলেন, এরপর বললেন, হে আল্লাহ, আল আব্বাস ও তার সন্তানদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় দিক থেকে এমনভাবে মাফ করে দিন যার পর তাদের আর কোনো অপরাধ বাকি না থাকে। হে আল্লাহ, তাকে তার সন্তানদের অধিকার পূরণের তৌফিক দিন। রাজিন এই বাক্যটি অতিরিক্ত বলেছেন, খিলাফত এবং রাজত্ব তার সন্তানদের মধ্যে বহাল রাখো। মিশকাতের 5897 নম্বর হাদিস। সুনান ইবনে মাজার 4084 নম্বর হাদিসে ফিতনা অধ্যায়ে বলা হয়েছে, সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ বলেছেন, তোমাদের একটি খনিজ সম্পদের নিকট 3 জন নিহত হবে, তাদের প্রত্যেকেই হবেন খলিফার পুত্র। এরপরে সেই ধনাগার তাদের কেউ পাবেন না। প্রাচ্য থেকে, মানে আরব এলাকা থেকে কালো পতাকা উড্ডীন করা হবে, তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কোনো জাতি করেনি। অতঃপর মুহাম্মদ আরও কিছু উল্লেখ করেছিলেন, রাবি বলছে আমার মনে নেই। আর এ কথাও বলেছেন, যখন তোমরা তাকে দেখতে পাবে তখন তার হাতে বায়াত গ্রহণ করবে, যদিও তোমাদের বরফের উপর হামাগুড়ি দিয়ে অতিক্রম করতে হয়, কেননা তিনি আল্লাহর খলিফা মাহদি হবেন। তো এখন এই মাহদির ব্যাপারে বলা হয়েছে তিরমিজির 2215 নম্বর হাদিসে, কলহ ও বিপর্যয় অধ্যায়ে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী বের হবে মাহদির সমর্থনে, অতবার সেগুলো ইলিয়ায় স্থাপিত হবে এবং কোনো কিছুই তা প্রতিহত করতে পারবে না। উম্মে সালমা থেকে বর্ণিত, মুহাম্মদ বলেছেন, মাহদি আমার বংশের ফাতেমার সন্তানদের মধ্যে হবে। আবু দাউদ 11/373। ফাতেমার বংশে ইব্রাহিম বংশেও কুরাইশ খলিফা হবেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার খিতাব হবে ইমাম মাহদি।
সুনান ইবনে মাজা ৩৯৫০ হাদিসের ফিতনা অধ্যায়ে অনুবাদ করা হয়েছে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, মোহাম্মদকে বলতে শুনেছি, আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না। যখন তোমরা উম্মতের মাঝে মতপার্থক্য দেখতে পাবে তখন সর্ববৃহৎ দলের সাথে সম্পৃক্ত থাকবে। আর এটি আমরা আমাদের বাংলাদেশের বিশ্ব ইজতেমার দুইটি বড় দলকে আমরা দেখতে পাই। তারা নিজ নিজ জায়গাতে দাবি করে চলেছে, যদিও হেফাজতের দাবি আলাদা, তরিকতের দাবি আলাদা, চরমনায়ের দাবি আলাদা, জামাত শিবিরের দাবি আলাদা। হজরত ইব্রাহিম বংশে আল্লাহ মোট ৭৭ জনকে রাজত্ব, খিলাফত ও বাদশাহী দিয়েছেন। তাদের সবচেয়ে বড় দল ৫৬ জন আব্বাসীয় খলিফা। সুনানে ইবনে মাজা ৩৯৫০ হাদিসের অনুবাদে ফিতনা অধ্যায় আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মোহাম্মদকে বলতে শুনেছি, আমার উম্মত পথভ্রষ্টতার উপর একত্রিত হবে না যতক্ষণ তোমরা উম্মতের মাঝে মত পার্থক্য দেখতে পাবে, তখন সর্ববৃহৎ দলের সাথে তোমরা সম্পৃক্ত থাকবে। সহি মুসলিম ৪৪৫৬ হাদিসের কিতাবুল জিহাদ অনুবাদ করা হয়েছে। হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত, তিনি বলেন, যখন মোহাম্মদ বলেছেন, যে ব্যক্তি তার আমিরের মধ্যে এমন কোনো ব্যাপার দেখে যা সে অপছন্দ করে, তবে সে যেন ধৈর্য অবলম্বন করে, কেননা যে লোক জামাত থেকে কিঞ্চিত পরিমাণ সরে গেল এবং এই অবস্থায় মৃত্যুবরণ করল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। তা আমাদের দেশে আব্বাসীয় কুরাইশ মুসলমানদের নেতৃত্বে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ছাড়া আর কোনো নেতার উপস্থিতি কিন্তু পাওয়া যায় না। এই লোকটি স্বঘোষিত গ্র্যান্ড মুফতি। এই লোকটি আবার বলছে যে সে আব্বাসীয় গোত্রের। তার কোনো দিক এদেশের অধিক মানুষেরা পছন্দ করে না। তার কাছে এমন একটি চশমা রয়েছে যে কিনা সবাইকে কাফের বানায়। আর এই নবাগত ভণ্ডের আবির্ভাব আমাদের দেশে হয়েছে। কোরআনের কোনো ব্যক্তি তার কাছে গেলে সে তাকে কুত্তার গোশত দিয়ে আপ্যায়ন করতে চায়, আবার এজিদ হয়ে তার পানি বন্ধ করে দেয়, পানি চাইলেও দেয় না। আবার লোকটির দাবি কুরাইশ বংশের আব্বাসীয় শাখার সে একজন নেতা। আবার আমাদের দেশের অনেকে বলেছেন, এই লোকটাকে দেখলে আমাদের মেজাজটা গরম হয়ে যায়। এই লোকটা যেভাবে লাফালাফি করে, দিন ইসলামে কোথাও এরকম অন্তত নেই। এখন তার ভিতরে যে আদর্শ আমরা দেখতে পাই, কোনোভাবেও ইসলামের চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো চরিত্র পাওয়া যায় না। তবে তার কাছে যা কিছু রয়েছে সবই আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চরিত্র। তো বাংলাদেশে কুরাইশি আব্বাসিতে ভরা 1400 বছরের বংশধারা কারো নেই। বেশিরভাগ মানুষ দাদার বাপের নাম পর্যন্ত জানে না। চরমোনাই তারাও কিন্তু সাইয়েদ। তো সবাই সাইয়েদের ছড়াছড়ি আমাদের দেশে বিস্তার করে দিয়েছে। সেই শাহজালাল থেকে নিয়ে শাহপরাণ, আবার খানজাহান, যাদেরই আমরা দেখি। তো ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর মুখের ভাষায় অনেক সমস্যা রয়েছে। এই লোক যে কুরাইশ বংশের, এর কোনো প্রমাণ নেই। এমন অনেকেই নিজেদের বংশকে নবীর বংশ হিসেবে ঘোষণা দিয়েছে। তার ভিতর আবার আমরা যখন দেখি শেখ মুজিবুর রহমানের সিলসিলা, যদিও 1920-21 সালে সেই এফিডেভিটের ব্যাপারে সবাই জেনে গেছে এখন কলকাতার। এখন যদি আমরা কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলি, তাহলে আরবের মাটিকে মেনে চলতে হবে, কুরাইশের নেতৃত্ব মেনে নিতে হবে,
মূলত আরদুল্লাহ বলতে যে আল্লাহ তাআলার একটি পৃথিবী, আবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আবার আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই আরদুল্লাহর বিপরীত যদি কেউ যায়, ইন্নাল আরদা লিল্লাহ, এর বিপরীত যদি কেউ যায় তাহলে বুঝতে হবে সে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু। আর যারা নিজেদেরকে জামানার ইমাম হওয়ার দাবি করে চলেছে, যারা মনে করছে ঈসা রাসূল আসবেন, ইমাম মেহদি আসবে, দাজ্জাল আসবে, গাজওয়ায়ে হিন্দ হবে, এগুলি সব ফাউল টকিং, যা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তবে আমাদের দেশে উলামায়ে কুফফার, যারা তাদের গডফাদার আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কথা মতে মেনেই চলেছে, আর এগুলি আমাদের দেশের মানুষের মগজ ধুলাই করে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন আপনাকে আমাকে ফয়সালা করতে হবে, আপনি আমি কোন দিকে যাব, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে, না ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহর দিকে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন।